আজকে আমরা আগের যে কম্পোনেন্টটা বানিয়েছিলাম সেটাকেই ভিউ সিএলআই দিয়ে নতুন করে ক্রিয়েট করব। তো এটার জন্য আমি ভিউ 3 বাংলা ফোল্ডারটাকে, শুধু এই ফোল্ডারটাকে আমি ভিএস কোড ওপেন করেছি এবং এটাকে আলাদা রিপো হিসেবে আমি আগেই বলেছি যে আপনাদের জন্য গিটহাবে আপলোড করা হবে। আর এখানে আমি প্রত্যেকটা পার্ট শেষে, টিউটোরিয়াল পার্ট শেষে আমি একটা করে কমিট করব। আপনারা চাইলে বিভিন্ন পার্টের সোর্স কোড গিয়ে সেই কমিটে গিয়ে দেখে আসতে পারেন। তো যাই হোক, আমি আজকে যে কম্পোনেন্টটা বানাবো সেটা হচ্ছে আমরা পার্ট 24-এ যে কম্পোনেন্টটা বানিয়েছিলাম, আমি আসলে একটাই কম্পোনেন্ট বানিয়েছিলাম, এটাকে আমরা সিএলআই দিয়ে কীভাবে বানাতে হয় সেটা দেখব। তো আগের মধ্যে আমরা সেম ওয়েতে যদি বানাতে চাই তাহলে কী হয় চলেন দেখে আসি। তো এটার জন্য আমি এখানে যদি আমি লিখি যে অ্যাপ ডট কম্পোনেন্ট কন্ট্যাক্ট ডিটেলস এবং এভাবে যদি লিখি এবং এটা যদি আমি আউটপুটের মধ্যে দেখাইতে চাই যে কন্ট্যাক্ট ডিটেলস আমি ট্যাগ লিখতে চাই, তাহলে কী হয় চলেন দেখে আসি। এটা আমি যদি এখানে লিখি কন্ট্যাক্ট ডিটেলস এবং এটাকে ক্লোজ করি, এটা যদি ইউজ করতে চাই তাহলে এটাকে রান করে দেখে আসি যে কাজ করে কি না। আমরা npm রান সার্ভ দিলে আমরা এখানে এটার আউটপুট দেখতে পাবো। দেখেন আমরা এখানে সেম মেসেজটা দেখতে পাচ্ছি যে কম্পোনেন্ট প্রোভাইডেড টেমপ্লেট অপশন বাট রান টাইম কম্পাইলেশন ইজ নট সাপোর্টেড। অর্থাৎ আমাদেরকে কম্পোনেন্ট বানানোর সময় আমাদের এইভাবে আসলে টেমপ্লেট দিলে হবে না সিএলআইতে। এখন আমাদের যেটা করতে হবে, এটাকেও আমরা কম্পোনেন্টটাকেও আলাদা ফাইলে আমরা লিখব। এখানে আমরা রুট লেভেল অ্যাপটাকে আমরা আলাদা ফাইলে লিখেছিলাম, আমরা কম্পোনেন্টকেও আলাদা ফাইলে লিখব। তো এটার জন্য আমি ধরেন আমি এখানে একটা নতুন ফাইল নিচ্ছি, কন্ট্যাক্ট ডিটেলস ডট ভিউ। আর এই ফাইলে আপনারা জানেন যে টেমপ্লেট, স্ক্রিপ্ট আলাদা দুইটা সেকশন নেওয়া যায়। তো আমরা যদি সেম আগের মতোই এখানে স্ক্রিপ্টের মধ্যে এটা লিখি, এবং টেমপ্লেটের মধ্যে আমরা দেবো হচ্ছে যেটাকে আমরা আউটপুট দিতে চাচ্ছিলাম সেইটা, অর্থাৎ হচ্ছে আমাদের এইটা। তাহলে কিন্তু এটা আমরা এভাবে লিখতে পারবো। আর এটাকে আমরা কম্পোনেন্ট বানাতে চাইলে আমাদের কি করতে হবে, আগের মতোই আমরা এখানে এটাকে ইম্পোর্ট করব। কন্ট্যাক্ট ডিটেলস ডট ভিউ, আমি এটাকে সেম নামে ইম্পোর্ট করতেছি। আমাদের যেটা করতে হবে এখন হচ্ছে অ্যাপ ডট কম্পোনেন্ট করার সময় এটার মধ্যে আমি যদি এই কনফিগটা না দিয়ে ওই সেমটা দিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, দেখেন আমাদের এখানে ইনস্ট্যান্টলি এটাকে রিলোড হয়ে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই কম্পোনেন্টটা কাজ করেছে। অর্থাৎ আমাদের এখানে যে কম্পোনেন্টটা বানালাম এইটা আমরা এখন বারবার ইউজ করতে পারবো আমাদের মেইন অ্যাপের মধ্যে। এখানে দেখেন একবার ইউজ করছি, আমরা যদি চাইলে 3-4 বার ইউজ করি, এখানে 3-4 বার সেম আউটপুটটা দেখতে পাবো। আর এখানে একটা জিনিস দেখেন, আমরা এখানে কিন্তু ডেটার মধ্যে একটা ভ্যালু রেখেছিলাম বাট এটা এখানে ইউজ করিনি, চাইলে কিন্তু এখানে একটা আমরা ইউজও করতে পারি নেম দিয়ে। যদি সেভ করি তাহলে আমরা সেম আউটপুটটাই পাবো। তাহলে দেখেন আমরা কত সুন্দর করে সেপারেট ফাইলে আমরা কম্পোনেন্ট বানিয়ে রাখতেছি এবং সেই ফাইলগুলোকে ইম্পোর্ট করে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারতেছি। এখন একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে আমরা যে কম্পোনেন্টটা বানালাম সেটা কিন্তু একটি গ্লোবাল কম্পোনেন্ট। কারণ হচ্ছে আমরা এখানে কম্পোনেন্টটা বানিয়েছি যে মেইন অ্যাপ আছে, অ্যাপ ডট কম্পোনেন্ট মেথডটা ইউজ করে বানিয়েছি। এটা গ্লোবাল কম্পোনেন্ট। গ্লোবাল কম্পোনেন্ট মানে হচ্ছে এটাকে আমরা যে কোনো জায়গায় যে কোনো কম্পোনেন্টের মধ্যে আমরা ইউজ করতে পারবো, যে কোনো পেজের মধ্যে কি ইউজ করতে পারবো। তো আমরা কিন্তু কম্পোনেন্ট চাইলে লোকাল কম্পোনেন্টও বানিয়ে নিতে পারি, যে যেখানে আমাদের দরকার শুধু সেখানে এটাকে রেজিস্টার করব এবং সেখানে ইউজ করব। তো সেটা করার নিয়মটা কি? সেটা করার নিয়মটা হচ্ছে আমরা তখন হচ্ছে আমরা এই main.js ফাইলটাকে ইম্পোর্ট করে এইভাবে আমরা কম্পোনেন্ট বানাবো না। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই পেজে বা যেই কম্পোনেন্টের মধ্যে আমাদেরকে এটা দরকার সেখানে এটাকে ইম্পোর্ট করব। ধরেন হচ্ছে আমরা চাচ্ছি যে অ্যাপ ডট ভিউর মধ্যে আমাকে এটাকে দরকার, তাহলে কিন্তু এখানে যে আমরা স্ক্রিপ্টটা লিখেছি এর মধ্যে কিন্তু আমরা ইম্পোর্টটাও লিখতে পারি, ইম্পোর্ট কন্ট্যাক্ট ডিটেলস ফ্রম কন্ট্যাক্ট ডিটেলস। এখানে কিন্তু আমরা সেম ফোল্ডারে আছি, তাই আমরা সেম ./contact details দিলেই হবে। আর এইখানে
কম্পোনেন্ট রেজিস্টার করার নিয়মটা হচ্ছে, লোকাল কম্পোনেন্ট রেজিস্টার করার নিয়মটা হচ্ছে, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কম্পোনেন্টস নামে একটি প্রপার্টি দিতে হবে এবং এর মধ্যে আমরা কী কী কম্পোনেন্ট, লোকাল কম্পোনেন্ট বানাতে চাই সেটা দিতে হবে। আমরা যদি এখানে সেম শুধু এই নামটা দেই তাহলে কিন্তু আমাদের এখানে নামের উপরে ডিপেন্ড করে, এখানে আমরা কন্ট্যাক্ট ডিটেলস নাম দিয়েছি, এখানে কম্পোনেন্ট রেজিস্টার হবে সেই নামেই, অর্থাৎ আমাদের এখানে ক্যামেল কেস ছিল, এটাকে আমরা চাইলে ডিরেক্টলি ক্যামেল কেস ওইভাবে ইউজ করতে পারি, অথবা আমরা এভাবে একটা ওয়ার্ডের পরে ড্যাশ দিয়ে এইভাবে ইউজ করতে পারি। এটাকে যদি আমরা অন্য নামে তৈরি করতে চাই আমরা তাহলে সেটাও তৈরি করতে পারবো। তো ওইটা আমি আপাতত দেখাচ্ছি না, আপাতত ওইটাই দেখাচ্ছি যে আমরা কম্পোনেন্টকে ইম্পোর্ট করে ডিরেক্টলিভাবে লোকাল কম্পোনেন্টে বানাতে পারি, এবং এভাবে বানালে শুধু আমরা এই পেজে ইউজ করতে পারবো, লোকালে রেজিস্টার হবে, অন্য কোনো কম্পোনেন্টের ভিতরে এটাকে আমরা ইউজ করতে পারবো না।